হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হলো কন্যা যাত্রী, তো এখন আমরা রেডি হব। আমি ফেস ওয়াশ করে চলে এসেছি, এবার শাড়ি পরবো। কি শাড়ি পরছি চলো তোমাদেরকে দেখাচ্ছি, আর রেডি হয়ে তারপর একেবারে তোমাদের সামনে আসবো। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। যে আজকে আমি এই শাড়িটা পরবো, তো দেখে বলো কেমন লাগছে শাড়িটা। তো এখানে আমি পুরোপুরি রেডি হয়ে গেছি, আর বিছানার অবস্থা তো একদম শোচনীয় অবস্থা। তো ওখানে গিয়ে তোমাদেরকে আমার ফুল লুকটা দেখিয়ে দেবো। আজকে তো তবু টাইম পেয়েছি কথা বলার জন্য, আর সেই দিনকে তো একটুও টাইম পাইনি। হাতে একটা ব্রেসলেট পরে নিয়েছি, আর এখানে আমি শাড়িটা পিন করে নিয়েছি হাতের সাথে। তো চলো কেমন লাগছে অবশ্যই দেখে বলো। আমরা তো চলে এসেছি বিয়েবাড়ির সামনে, আর বিয়েবাড়ির সামনেটা দেখো কত সুন্দরভাবে সাজিয়েছে। আর ঢুকেই দেখলাম এখানে কোয়েলের হাজব্যান্ড কোয়েল আর কোয়েলের শাশুড়ি মা ফটোশ্যুট করছিল, আর এখানে তো আমরা দাঁড়িয়েছিলাম আর ওর ভিডিও করছিলাম। দেখো ওকে কত মিষ্টি লাগছে না? তারপরে তো কিছু বসে ফটো তুলবে, ওই জন্য তো ক্যামেরাম্যান ওখানটায় দেখিয়ে দিচ্ছিল। আর চলো আমার আর রাজের ফুল লুকটা তোমাদেরকে দেখিয়ে দিই। এখনো ফুল লুকটা না, অর্ধেক লুকই দেখাচ্ছে। এখানে তো মা, আমি, রাজ, কাকিমা সবাই মিলে দাঁড়িয়েছিলাম। আজকে কিন্তু আমি, আমার মা আর আমার বাবা কিন্তু ম্যাচিং ম্যাচিং পরেছিলাম, কিন্তু আমার বাবাকে দেখাতেই পারিনি। আর আমি তো খোঁপা করিনি, কারণ আমার খোঁপা করতে একদমই ভালো লাগে না। যেহেতু আমি বাড়িতে সবসময় খোঁপা করে থাকি, ওই জন্য তো আমি আজকে চুলটা খুলেই রেখেছিলাম। আর আমার ফুল লুকটা দেখে অবশ্যই কিন্তু বলতে ভুলবে না যে আমাকে কেমন লাগছিল। আর আমি যখন ভিডিওটা করছিলাম তখন তো পরেই যাচ্ছিলাম। তারপর কোয়েল আমি দুজন মিলে তো তোমাদেরকে ফুল লুকটা দেখিয়ে দিলাম, আর কোয়েলকেও দেখালাম। চলো এবার স্টার্টারে কিছু খাওয়া যাক। স্টার্টারের এখানে এসে তো দেখলাম প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল, ওই জন্য রাজকে বললাম যে তুই গিয়ে নিয়ে আয়। তো রাজ আমার জন্য নিয়ে এসে দিয়েছিল। এখানে স্টার্টারে ছিল হচ্ছে চিকেন পকোড়া আর ফিশ বল। রাজ তো আমাকে দিয়ে, আর রাজ নিজেও খাচ্ছিল, আর পাশেই রিক দাঁড়িয়েছিল। আর ওই যে আমার বাবা ওখানে কফি খাচ্ছে, আর আমার মাও কফি খাচ্ছিল। আমি কোনো জায়গায় গিয়ে কফি খাওয়ার রিস্ক নিই না, তার কারণ হলো কফি খেলেই আমার জিভটা পুড়ে যায়, আর তারপরে আমি আর কোনো কিছুরই টেস্ট পাই না। হ্যাঁ, ফুচকা ছিল, কফি ছিল, পকোড়া ছিল, আইসক্রিমের স্টল ছিল, কিন্তু আমি আইসক্রিমও খাইনি আর কফিও খাইনি। পকোড়াটা খাওয়া হয়ে যাওয়ার পর এখানে আমি দাঁড়িয়েছিলাম, আর রাজও আমার পিছনে তো দাঁড়িয়েছিল। এখানে আমরা চলে এসেছি ফুচকা খাওয়ার জন্য, আর ফুচকা খেতে এসে দেখি ফুচকার জলও শেষ হয়ে গেছে, ওই জন্য কাকুটা তো জল বানাচ্ছে। আর এখানে আমরা দাঁড়িয়েছিলাম, আর প্রচণ্ড পরিমাণে ভিড়ও হয়ে গেছিলো। আর এত নড়ে নড়ে ফুচকা দিচ্ছিলো যে আমি বেশিক্ষণ আর দাঁড়াতে না পেরে দুটো ফুচকা খেয়ে চলে এসেছিলাম। আর পিসি বললো তো আমার সাথে আমি আইসক্রিম আনতে যাবো, ওই জন্য ওখানে গিয়েছিলাম। এইটা আমার এটা যে মেজ ভাইয়ের বউ ও মেজ আগে ভিডিওতে তুলে নিয়েছি, এবার বলতে পারবে না। গেটের ভিডিওটা তো তোমাদের সাথে শেয়ার করে এখানে চলে এসেছিলাম হচ্ছে ভিতরে। আর এই যে মান্টি আর মালি পিসিও তখন ছিল আমার কাছে, আর এখানে তো তিনজন মিলে আমরা ভিডিও করছিলাম, আর ওইদিকে তো সবাই ছিল। আর এখানে আরও ফটোশ্যুট হচ্ছিল, আর আমরাও কিন্তু প্রচুর ফটো তুলেছি। তো চলো পেশাকে দেখাই, এটা হলো কোয়েলের বাবা পেশা। তো পেশাকে বললাম চলে এসো, তোমার সাথে কটা ভিডিও করি আর ফটো তুলি। তারপরে ওখান থেকে চলে গিয়েছিলাম যেখানে সবাই ডান্স করছিল ওখানে, আর এখানে তো সবাই ডান্স করছিল, আর আমরা দাঁড়িয়েছিলাম আমি আর মান্টি, আর সবাই আমাদের হাত ধরে টানছিল। ওই জন্য আমি না আসার ইচ্ছা থাকলেও তারপরে এসেছিলাম। মান্টি বললো তো চলো সবাই মিলে নাচতে গেলে আমরাও একটু নাচি। ওই জন্য মান্টি আর আমি দুজন তো এই সাইডটাই নাচছিলাম, কারণ আমার ভিড়ভাড়টা একদমই পছন্দ না। আজকে না গরমটাও ঠিক পড়েছিল, আর এখানে আমরা দুজন মিলে নাচছিলাম, আর যেহেতু শাড়ি পরেছিলাম অনেকটাই কিন্তু হাঁপিয়ে যাচ্ছিলাম, আর পুরো সাউন্ডটা আমি দিতে পারছি না কপিরাইটের জন্য। তো আমি এখানে প্রচণ্ড মজা করে उठाना पड़ेगा, सब करके दिखाना पड़ेगा।
दो तीन एक्शन करके दिखाए पार्टी करनी है पार्टी करेंगे किसी के भी पास से नहीं करेंगे जिसकी बम में है दम ঠান্ডা হয়ে গেছে করতে দিন সঙ্গে বাঁচতে গজল নেই বন্ধুরুনি মার পাতে যাই নিয়ম করি গলা গলা যত তোর হেলি বলতে আসলো বেলে কেনতা পাসরি দেলু রে ননি ছি 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 রে ননি ছি 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 রে না কিছু বলবে তো এই আমরা তারপর আমরা বিয়ে বাড়িতে এসেছি, চলো অনেক তো নাচ গান হলো, এবার খেতে চলে এসেছি। এবার আজকে মেনুতে কী কী ছিল সবটাই তোমাদের সাথে শেয়ার করব। এদিকে আমি আর রাজ বসেছিলাম আর সামনে বসেছিল রিক। প্রথমেই চলে এসেছিল হচ্ছে ফিশ ফ্রাই, আর ফিশ ফ্রাইটা এতটাই গরম ছিল যে আমি মুখে দিয়ে দেখতেই পাচ্ছ যে আমি গরমে পুরো মানে হুয়া করছিলাম। তারপরে তো আমি এখানে খেয়ে নিচ্ছিলাম আর স্যালাডও দিয়ে দিয়েছিল। আর চলো তারপরে কী ছিল তোমাদেরকে শেয়ার করি। এখানে ছিল হচ্ছে কচুরি আর চানা মশলা, আর কচুরি আর চানা মশলাটা কিন্তু খেতেও খুব সুন্দর হয়েছিল। আর এখানে তো আমি খেয়ে নিচ্ছিলাম চানা মশলা দিয়ে কচুরি। দেন চলে এসেছিলো ফ্রাইড রাইস আর দই কাতলা। আমার না পেটের মধ্যে একদমই ভালো মতো জায়গা ছিল না, যা ফ্রাইড রাইস 1 চামচ দিয়েছে ওইটুকুই নিয়েছিলাম, আদার্স আমি আর নিইনি। তার কারণ হলো আমার পুরো অর্ধেকের বেশিই পেট ভরে এসেছিলো। আর দেন চলে এসেছিলো হচ্ছে চিকেন কষা। এখানে আমি 2 পিস চিকেন দিয়ে দিয়েছি, আর সেই চিকেনটা দিয়ে ফ্রাইড রাইসটা খেতে কিন্তু সত্যিই খুব সুন্দর লাগছিলো। আর ফ্রাইড রাইসটা খাওয়ার পর চলে এসেছিলো হচ্ছে আমের চাটনি, পাঁপড় ছিল, মিষ্টি, তারপরে ছিল সন্দেশ। আমি রসগোল্লা নিয়ে ওই জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। আর এখানে তো সুগার ফ্রি সন্দেশ ছিল, ওই জন্য আমি নিয়েছিলাম। আর এই সন্দেশটাও কিন্তু খেতে খুব ভালো ছিল। তো এই সবেমাত্র বিয়েবাড়ি থেকে বাড়ি এলাম। বিয়েবাড়ি ছিল না, আজকে ছিল কন্যাযাত্রী। তো আমরা কন্যাযাত্রী গিয়েছিলাম, আর ওইটা হয়েছিল ঠিক আমাদের বাড়ির পাশেই, খুব একটা দূরে না। ওই জন্য আজকে খুব একটু দেরি করেই এলাম। এখন বাজে হচ্ছে ঘুরতে ঠিক ওই 12:30। আজকে মা আর আমি দুজন মিলেই ম্যাচিং পরেছি, বাবাও পরেছিল কিন্তু বাবাকে ভালোভাবে দেখাতে পারিনি তোমাদেরকে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই থাক। যদি তোমাদের ভিডিওতে কোথাও কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিও। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, বাই বাই। কিছু বলবে? বাই বাই।